बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার গুলবাহার স্যার তোমাদের সামনে আজকের এই বি ভার্ব দিয়ে কেমন করে প্রশ্নবোধক আর না বোধক করতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাবো। এটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও। তাহলে তোমরা তো জানো যে আই থাকলে এম হবে, ইউ থাকলে আর, এক বচনে ইজ কিন্তু বহু বচনে আর। তো যেমন ধরো আমি হই এখানে, তাহলে ইংরেজিতে বলতে হবে আই অ্যাম হিয়ার। এর প্রশ্নবোধক করতে গেলে আমাকে অ্যাম ইজ আরটাকে আগে আনতে হবে। অ্যাম থাকলে অ্যামটা আগে চলে আসবে, অ্যাম আই হিয়ার, ইউ আর দেয়ার। এটার প্রশ্নবোধক হবে আর ইউ দেয়ার। তারপর যদি বলি তারা ধনী, ইংরেজিটা হবে দে আর রিচ। যদি প্রশ্ন করা হয় তো ওটা বলতে হবে আর দে রিচ। কারণ এখান থেকে আমরা কি বুঝলাম যে যেসব বাক্যের মধ্যে এম ইজ আর হয় সেই সব বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে সেই বি ভার্ব অর্থাৎ এম ইজ আর কে বাক্যের শুরুতে আনতে হবে, তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে অটোমেটিক। এবারে অনেক বাক্য আমরা দেখেছি দিস দিয়ে হয়, ড্যাট দিয়ে হয়, দিস দিয়ে হয়, দোজ দিয়ে হয়। তাহলে দিস দিয়ে যেটা হয় সেটা আমরা দিস ইজ ব্যবহার করি। দিস ইজ এ পেন, তাহলে প্রশ্নবোধক করার সময় বলতে হবে ইজ দিস এ পেন। দ্যাট ইজ এ পেন্সিল, প্রশ্নবোধক করার সময় বলতে হবে ইজ দ্যাট এ পেন্সিল। যদি দিস দিয়ে আমরা বলি দিজ আর বুকস, দিজ আর বুকস, প্রশ্ন করার সময় ওটা হবে আর দিজ বুকস। দোজ দিয়ে যদি হয় দোজ আর পেন্স, ওইগুলি হয় কলম, তাহলে কোশ্চেন করার সময় আর দোজ পেন্স। এইভাবে এটা আমরা ইন্টারোগেটিভ করার সময় জানলাম যে বি ভার্ব থাকলে অর্থাৎ অ্যামিজার যদি থাকে সেটাকে কোশ্চেন করার সময় সব সময় বি ভার্বটাকে আমরা আগে আনবো। আর যদি ওটাকে আমরা নেগেটিভ করতে চাই তো ভালো করে শুনে নাও যে বি ভার্বের পরে একটা নোট শুধু লিখতে হবে। নোট লিখলেই কিন্তু বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, যাই থাক না কেন সব লেখার পরে একটা নোট লিখবে। যেমন ধরো আমি বলছি ইরফান ইজ এ গুড বয়, নেগেটিভ যদি হয় তাহলে ইজের পরে নট, ইরফান ইজ নট এ গুড বয়। ঠিক আছে, এবার যদি বলি দে আর অনেস্ট, নেগেটিভ যদি করতে হয় দে আর নট অনেস্ট, আর এর পরে একটা নোট নিয়ে নেবো, দে আর নট অনেস্ট। এবার যদি হয় আই অ্যাম রিডিং, আমি পড়ছি, এটাকে যদি নেগেটিভ করতে হয় আমরা বলবো আই অ্যাম নট রিডিং। দে আর রাইটিং, যদি আমরা নেগেটিভ করি হবে দে আর নট রাইটিং। অর্থাৎ সবসময় খেয়াল রাখবে যে অ্যামিজার পরে একটা নোট ব্যবহার করলেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছো তো? তাহলে এবার ধরো দিস দিয়ে যদি হয়, ড্যাট দিয়ে যদি হয় নেগেটিভ, ওটা একই ভাবে হবে। যেমন আমি বলি দিস ইজ এ পেন, আমরা যদি নেগেটিভ করব দিস ইজ নট আ পেন। যদি বলি দ্যাট ইজ এ পেন্সিল, নেগেটিভ করার সময় ওটা হবে দ্যাট ইজ নট এ পেন্সিল। ঠিক অনুভাবে দিজ দিয়ে যদি হয় দিজ আর বার্ডস, দিজ আর নট বার্ডস, দিজ আর হেন্স, দিজ আর নট হেন্স, দিজ আর কাইটস, দিজ আর নট কাইটস। দোজ দিয়ে ওরকমই হবে দোজ আর চেয়ার্স, দোজ আর নট চেয়ার্স, দোজ আর র্যাটস, দোজ আর নট র্যাটস, দোজ আর বার্ডস, দোজ আর নট বার্ডস। কাজেই বোঝাই গেল যে এম ই আর পরে নোট ব্যবহার করলেই বাক্যটা নেগেটিভ হয়ে যায়। এবার এবার আমি তোমাদের একটা কথা বলি যে তোমরা ধরো নিজেরাও প্র্যাকটিস করতে পারো। বইতে অনেকগুলো ছবি থাকে, দেখবে পশু পাখি, বোতল, গ্লাস, কাপ, মোরগ, মুরগি, পিকক ইত্যাদি অনেক রকম ছবি থাকে। ওই ছবি দিকে আঙুল রেখে দিস দিয়ে বলতে পারো দিস ইজ এ পিকক। আবার মানে নাবাচক বলবে দিস ইজ নট এ পিকক। ইন্টারোগেটিভ বলবে ইজ দিস এ পিকক। ঠিক সেরকম হ্যাঁ, ধরো রাম ইজ এ স্টুডেন্ট, প্রশ্নবোধক হবে ইজ রাম এ স্টুডেন্ট, নেগেটিভ হবে রাম ইজ নট এ স্টুডেন্ট। ঠিক এরকম মনে মনে তোমরা
প্র্যাকটিস করলে এটা আরো স্মুথ হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। তবে আমি তোমাদের কিছু বাক্য আমি করতেও দিচ্ছি, ইংরেজিটা লিখে দিচ্ছি, ওটাকে তোমরা ইন্টারোগেটিভ আর নেগেটিভ করবে। তাহলে এবার তোমরা দেখো বোর্ডে কিছু সেন্টেন্স লেখা আছে, এটাকে ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ করতে হবে, অর্থাৎ প্রশ্নবাচক এবং নাবাচক তোমাদেরকে করতে হবে। আগেই বলেছি যে যখনই তোমরা দেখবে অ্যামিজ আর, ওটাকে বাক্যের শুরুতে আনলেই ওটা হয়ে যাবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। আর যদি ঠিক তারপরে একটা নোট ব্যবহার করতে পারো তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ নেগেটিভ করার সময় ঠিক অ্যামিজ আর পরে একটা নোট ব্যবহার করতে হবে। এখানে বোর্ডে লেখা আছে, তোমরা দেখো, চিলড্রেন আর শাউটিং। যদি আমরা প্রশ্ন করি আর চিলড্রেন শাউটিং, আর নাবাচক করার সময় ঠিক এই জায়গায় নোট হবে চিলড্রেন আর নট শাউটিং। 2 নম্বর দেখো, মাদার ইজ কুকিং। যদি প্রশ্ন করতে হয়, এখানে ইজ আছে, ইজটাকে আমরা আগে আনবো, ইজ মাদার কুকিং। আর যদি নেগেটিভ করতে হয়, মাদার ইজ নট কুকিং। ঠিক তেমনি 10 নম্বর বাক্যে দেখো, দিস ইজ এ ব্যাট। যদি দিস ড্যাট দিয়ে বাক্য থাকে সেটাও সোজা, সে ইজকে আগে আনবি, দিস ইজ কে ইজ দিস, আর ড্যাট ইজ কে ইজ ড্যাট। দিস ইজ এ ব্যাট, ইজ দিস এ ব্যাট, ড্যাট ইজ এ ক্যাট, ইজ দিস আ ক্যাট। তাহলে এইভাবে তোমরা দিজ আর দিয়ে থাকলো, দিজ আর দিজ, দোজ আর দোজ, আর ওদের উপরে একটা নোট দিলেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। যেমন এখানে দিজ আর নট বার্ডস, দোজ আর নট বলস, দিজ আর নট গার্লস, দোজ আর নট বিস। তাহলে এইভাবে তোমরা অ্যামিজারকে আগে এনে খুব সহজে ওটাকে ইন্টারোগেটিভ করতে পারো, আর অ্যামিজার পরে নট ব্যবহার করে নেগেটিভ করতে পারো। তো এবং যদি তোমাদেরকে ধরো বাংলায় বাক্য দেওয়া আছে যে এটা আম নয়, তাহলে দিস ইজ নট এ ম্যাঙ্গো। ওটা কলা নয়, দ্যাট ইজ নট এ বানানা। এটা খেলনা নয়, দিস ইজ নট এ টয়। ওটা পাখি নয়, দ্যাট ইজ নট এ বার্ড। আর প্রশ্নবোধক যদি হয় যে এটা কি ফোন, ইজ দিস এ ফোন, মানে ইজটা আগে আসবে, ইজ দিস এ ফোন। তারপর বলি হ্যাঁ ওগুলো কি ব্যাট, আর দোজ ব্যাটস। হ্যাঁ, রাম কি ভালো ছেলে, ইজ রাম এ গুড বয়। রাম সৎ নয়, রাম ইজ নট অনেস্ট। ঠিক এরকম মানে প্রশ্নবোধকের পরে প্রশ্নবোধক করার সময় অ্যামিজারকে আগে আনবে, বারবার বলছি। আর নেগেটিভ করার সময় অ্যামিজার পরে নোট লাগালে তোমরা খুব সহজেই এরকম বি ভার্বের প্রশ্নবোধক আর নাবাচক করতে পারো। এবার আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগছে। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমার নাম্বার তোমরা জানো, 9830458199। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। হ্যাঁ, ভিডিওটা আমি একবার বলি যে ইংরেজিতে যারা পিছিয়ে আছে তাদেরকে কেয়ার করতে হবে। আমি বলছি ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।